এবার দেখো বস জায়গাটা অস্বাভাবিক। কোথায় যাচ্ছি আমি নিজেই যাই না, পুরো জঙ্গলের ভেতর ঢুকে গেলাম। গ্র্যান্ড ক্যানিয়নের কোনো চিহ্ন মাত্রই দেখতে পাচ্ছি না, শুধু জঙ্গল। বর্ষাকালে এখানে কি হবে জানি না। একটা টু হুইলারদের জন্য অ্যাডভেঞ্চার জায়গা। পুরো লাল মাটি, দেখি বাইক করে নিচে নামা যায় কিনা। আমি যাই না এখান থেকে বেরোতে পারবো কিনা, কিন্তু এই নেশাটাই আমার কাল। কিন্তু জঙ্গল যাবো কি করে, অসম্ভব। আর কোনো রাস্তা খুঁজতে হবে। পথে দেখানো সম্ভব নয়, কারণ এখানে পুরোই জঙ্গল হয়ে আছে। ওই একটাই জায়গা ছিল যাবো কিনা চিন্তা করছি, সাপকোপের আয়ত্তে যদি থাকে। একটাই জায়গা আছে, এই দেখো উপর দিয়ে দেখা যাচ্ছে, কিন্তু নিচটা যাওয়া ভেরি ইম্পসিবল। আর কোনো রাস্তা চোখে পড়ছে না। ওয়াও, সেকেন্ড গনগনি। এটা এতদিন তোমাদের বলছিলাম বাঁকুড়াতেও যে এরম জায়গা আছে, এরম অফবিট জায়গা আছে, তোমরা না দেখলে বিশ্বাস করতে পারবে না। জায়গাটা দেখো বস, খড়িমাটি, জানো খড়িমাটি, সেই খড়িমাটি দিনের কালে আস্তে আস্তে ক্ষয়ে ক্ষয়ে এইরকম ক্যানিয়নের মতো রূপ নিয়েছে। অনেক বড় এরিয়া নিয়ে এটা রয়েছে, পাশ দিয়ে নদী বয়ে যাচ্ছে। এটা অনেক উঁচু জায়গা। সেকেন্ড গনগনি কাকে বলে দেখো। তোমাদের বলেছিলাম না এই অফবিট জায়গাটা অবশ্যই এসো। তোমরা পুরুলিয়ার যে গ্রেট ক্যানিয়ন, আর এটা হচ্ছে বাঁকুড়া জেলার দ্য গ্রেট ক্যানিয়ন। জায়গাটা দেখো, যতদূর চোখ যায়
খড়ি পাথর, এগুলো পুরো পাথর, পাহাড় যথেষ্টই বড়, যথেষ্টই উঁচু। ছোট্ট নদী বেরিয়ে যাচ্ছে, চারপাশটা দেখিয়ে দিলাম, শান্ত। কি জায়গা দেখো। এবারে একটু ওপরে উঠবো, দেখি ওপরে ওঠা যায় কিনা। এখানে একটা গুহাও আছে শুনেছি। কত বছর ধরে ক্ষয়ে ক্ষয়ে এইরকম রূপ নিয়েছে, কিন্তু কোথা দিয়ে নেমেছিলাম ভুলে গেছি। মরেছে, এদিক দিয়ে তো নামিনি, এটা পুরো জঙ্গল। কোথা দিয়ে নেমেছিলাম, প্রচণ্ড স্লিপারি। বুঝে শুনে উঠতে হবে। রাইডিং শু পরে এসছি, তার উপর আমার পা ভাঙা। এইবারে কোন দিকে যাব, এদিক দিয়ে। এদিক দিয়ে হাঁপিয়ে গেছি অনেকটা উপরে উঠতে। ওর দিকে কিছুটা দেখালাম, আরও ডিপে যাওয়া অসম্ভব, কারণ পুরো জঙ্গল ছেয়ে গেছে। তবে জায়গাটা, যেহেতু আমি একা, একটু ভয় ভয় লাগছে। এই যে লালবাঁধ, তোমরা যখন আসবে এখানে লালবাঁধ লেখা রয়েছে, এই লালবাঁধ দিয়ে তোমরা বাঁ দিকে ঢুকে যাবে। কতটা গভীর। এবং এখন আমি কলকাতায় ব্যাক করছি, বিকেল হয়ে গেছে। ভোরবেলা বেরিয়েছি কলকাতা থেকে, সব কিছু দেখলাম একদিনের ছোট ট্যুরের জন্য বিষ্ণুপুর। এবং এটা কিন্তু অনেকটাই ভালো, কিন্তু একদিনে পুরো দেখা সম্ভব নয়, কারণ বিষ্ণুপুর শহরের যত মন্দির আছে তার বেশিরভাগ মন্দির 17টা স্পট দেখতে গেলে পুরো একটা দিন লেগে যায়। আর আজকে যেগুলো দেখালাম এগুলো কিন্তু মোটামুটি আর একটা দিন লেগে যায়। তোমরা নিজেরাই দেখলে যে সারাদিন ধরেই এটা দেখতে লাগলো। আরও কিছু স্পট আছে অফবিট স্পট, তো চেষ্টা করব আমি আবার আরেকটা ভিডিওতে অফবিট স্পট কিছু দেখাবার তোমাদের। চলো, আজকে তোমাদের মোটামুটি ঘুরিয়ে দেখালাম যা যা জিনিস দেখানোর আছে। পেছন দিকেও দেখছো জঙ্গল। তো আজকে সারাদিন যে প্রোগ্রামটা আমি করলাম, তো তোমরাও নিজেরাও বুঝতে পারছো যে কী কী জিনিস দেখলাম। তো আমার খুবই ভালো লাগলো। তো আমিও চাইছি যে এরকম তোমাদের আরও নতুন নতুন জিনিস দেখাবার জন্য। তো চেষ্টা করব নেক্সট ভিডিওতে আবার নতুন কিছু দেখাবার জন্য। তোমাদেরও যদি বিষ্ণুপুর সম্বন্ধে আরও কিছু আইডিয়া থাকে, কোনো কিছু দেখাবার, তাহলে নিশ্চয়ই বলবে, অবশ্যই তোমাদের